পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে এক রোগীকে মারধর করার অভিযোগ উঠল হাসপাতালের এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। অভিযোগ উঠেছে মারধর করার ফলেই ওই রোগীর মৃত্যু হয়েছে। মৃত ওই রোগীর নাম সবিতা সিং সর্দার, বয়স 36, বাড়ি মানবাজার থানার কদমা গ্রামে। গতকাল সোমবার এই ঘটনার পর থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত হাসপাতাল কর্মী সুকান্ত নন্দীকে গ্রেপ্তার করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ। ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের MSVP সুকমাল বিসুই। জ্বর হয়েছিল, জ্বরে কালকে আমরা ভর্তি করেছি। মানে ভর্তি করার পরে অনেকটা সুস্থ হয়েছিল। তারপরে আজকে খাবার খাওয়াইছি, অনেকটা সুস্থ হয়েছিল। কি করে মারা গেল? আজকে একজন একটা আসছিল ছেলে, আমরা জানি নাই, মানে বেড়ে বেড়ে দেখে বলছে, তখন বলি হয়তো ডাক্তারই বলে, তখন আমাকে ডাকাও আলিও আসি নিয়ে বলছে তোমাদের রুগীটার কি হয়েছে, বলে জ্বর হয়েছে। জ্বর হওয়ার পর তখন দেখলো, হাতটা প্রথমে দেখলো, দেখার পরে বলছে এর ভূত লাগা আছে। ভূত লাগা গালগুলো চিপলো, চিপে করে থাপড়াইলো জোরে জোরে, অনেক জোরে জোরে, অনেক জোরে জোরে থাপড়াইলো। তখন অনেক চিল্লার পরে বলছে 2 মিনিট পরে শান্ত হবে। দাদা বলছি আর ভূত লাগা আছে। ঠিক আছে, ভূত লাগা আছে বলছি আমরা বলছি, বলি মেরো না, সুস্থ বলি বলছি। হসপিটাল কি ভূত লাগার সাথে আসছো না? হ্যাঁ, হসপিটালে তো আপনি পেশেন্টকে জ্বর আসছে বলে নিয়ে এসছো। হ্যাঁ, ও বলছে ভূত লাগা আছে। হ্যাঁ, আরে ঘুরছে আর কি, রুমে রুমে ঘুরছে দাদা, ওরকম বলছে। অন্য অন্য রুগীকেও দেখলো অনেকেই, আমাদেরকেও দেখলো, আসিনি দেখলো, দেখার পরে এরকম করলো, এইখানে মারলো, এখানে মারলো, এখানে মারলো। তারপর ফুল যত ধরে এমনি মতলাচ্ছে, এমনি করে অনেকবার, একবার আধবার নাই, অনেকবার মশলাইছি, এমনি করে এমনি করে এমনি করে এমনি করে। আর হাত ধরো, আমার হাত ধরো বলছে, আমার হাত ধরো, ধরো ধরো। তারপরে স্যার আমরা তো বলি, তখন আমরা সবাই বলছি রুগীটাকে মারি দিল ওদের, মানে আমরা তখন কমপ্লেন জানাই এখানে, বলে আমাদের রুগীটাকে মারি দিয়ে চলে গেল। তখন মারা যায়নি, তার একটু পরেই মারা যায়। কি নাম আপনার? আমার নাম ময়না সিং ঠাকুর। যে মারা গেছে ওনার কি নাম? আমার নাম সবিতা সিং সর্দার। কোথায় বাড়ি? কদমা। কি হয়েছিল আমাদের, যে কবে ভর্তি করেছিল? ভর্তি করা হয়েছিল করা হয়েছিল 24 তারিখে ভর্তি করেছিল। 24 তারিখ 3টার সময়। কি নিয়ে ভর্তি হয়েছিল? কিছু জন্ডিসের জন্য ভর্তি হয়েছিল। তারপর কি হলো? তারপরে ভর্তি করা হলো। ভর্তি করার পর তারপরের দিন 25 তারিখ 3টার সময় একজন মধ্য অবস্থায় ঢুকে যাওয়ার পর আমাদের মহিলারা থাকে, এবং সে মানে আসে মহিলা, হ্যাঁ বলো। মহিলা ওয়ার্ডে একজন মধ্য অবস্থায় একজন লোক ঢুকে, হ্যাঁ, সে ওই আমাদের পেশেন্টকে মারামারি করে, হ্যাঁ, গালে থাপ্পড় দেয় এবং চুলের মুঠিতে ধরে, হ্যাঁ। কোনো নার্সকর্মী কিংবা হসপিটালের স্টাফ তাকে বাধা দেয় নাই, হ্যাঁ। তার কিছুক্ষণ পরে সে মারা যায়। আপনার কে লাগতো? আমার মানে কাকাই তো মেয়ে। আপনার কি নাম? আমার কাজল সিং সর্দার। কোথায় বাড়ি? কদমাতে বাড়ি। যে মারা গেছে ওনার কি নাম? সবিতা সিং সর্দার। বাচ্চা আছে, ওনার একটা মেয়ে আছে 5 বছরের, একটা ছেলে আছে 2.5 বছরের। তার যে কি অবস্থা হবে, মানে আপনার হিসাবে হসপিটালে গাফলাতি ছিল? ছিল, অবশ্যই গাফলাতি ছিল। ডক্টর আর নার্সগুলো কেউ আটকায়নি? না, কেউ আটকাই নেই। এই যে ছোট বাচ্চাগুলোর কি হবে, হ্যাঁ। দুর্ঘটনা ঘটেছে হাসপাতালে, যদি একটু বলে বিষয়টি যদি একটু বলেন। হ্যাঁ, কালকে একটা অনভিপ্রেত একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা হচ্ছে যে আমাদের একজন পেশেন্টটা নাম হচ্ছে সবিতা সিং সর্দার, 45 বছর বয়স, জন্ডিস ফিভার নিয়ে ভর্তি ছিল। পেশেন্টটা অবশ্য ডাক্তারদের যারা দেখেছে তাদের কথা অনুযায়ী পেশেন্টটা খুব ভালো ছিল না। যাই হোক, সেটা তো একটা ঘটনা। তো তাকে আমাদেরই একজন স্টাফ, সে স্টাফ মানে কন্ট্রাকচুয়াল স্টাফ, প্রিফার্ড এজেন্সি যে আছে তাদের আন্ডারে হাউসকিপিং স্টাফ, সে রং টং মেখে ভিজিটিং আওয়ার্সে যখন সবারই ওখানে পেশেন্ট পার্টি দেওয়া যায়, সেই সুযোগটা নিয়ে সে সেখানে গেছে এবং তাকে মারধর করেছে প্রচুর। এইটা শুনেছি, আমাদের রিপোর্টেডও হয়েছে। আমাদের নার্সিং স্টাফ অন ডিউটি তারা রিপোর্ট করছে, তারা বাধা দিতে গেলেও সেটা মানে করেনি, সে ওইটা করে নিয়ে সে চলে গেছে। এইটা হচ্ছে রিপোর্টে।
তো তারপরে এবার যেমন হয় যা যা আমাদের এখান থেকে পোস্টমর্টমের জন্য বলা, প্লাস যে এটা করেছে তার জন্য আমরা বলেছি ওদিক থেকে পেশেন্ট পার্টি তারা থানায় গেছে, কারণ পেশেন্টটা মারা গেছে, কিভাবে মারা গেছে তা আমি জানি না। অ্যাবাউট 9 PM গতকাল রাত্রি 9টার সময় পেশেন্টটা মারা গেছে এবং পেশেন্ট পার্টি তো ডেফিনেটলি এটা উদ্বিগ্ন হবে ও তারা থানায় গেছে। আমার কাছেও থানা থেকে ইনফরমেশন এসেছে, আমরাও PM এর জন্য পাঠিয়েছি। এই সব মিলিয়ে থানার থেকে এটা শুনেছি আজকে যেটা ও অ্যারেস্টেড হয়েছে। আর বাকি তাদের ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি চলছে, পোস্টমর্টম হবে। এবার এটা আইনের মানে নিয়মের এর মধ্যে রয়েছে। শোনা যাচ্ছে উনি মদ্যপ অবস্থায় ছিল। এটা তো আর আমি বলতে পারবো না মদ্যপ ছিল কিনা, সেটা তো মানে তার ব্যবহার তার সেটা প্রমাণ সাপেক্ষ। মোটামুটি খুব ছিল না, মানে সুস্থ মানুষ এটা করতে পারে না। আমার ধারণা সুস্থ মানুষ, একদম সম্পূর্ণ সুস্থ মানুষ এটা করতে পারে না, বা এর আলাদা মোটিভ কি ছিল না ছিল এটাও আমার জানা নেই। প্রাতকের ডিউটি চলাকালীন অবস্থায় ছিল না? ও ডিউটি যা ছিল আমি জেনে নিলাম, ও ডিউটি ছিল 1টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা, প্রাথমিক তদন্তে কি উঠে এসেছে? প্রাথমিক তদন্ত তো আর কিছু হয়নি, প্রাথমিক তদন্ত করছে তারা, কারণ সঙ্গে সঙ্গে এটা পুলিশ রিপোর্টে রয়েছে, পুলিশ তাদের করছে আর কোনো তদন্ত হয়নি। ঠিক আছে।